দেখিয়ে দিবে কেমন করে যেতে পারি এই বন জঙ্গল থেকে? আমাকে অনেকটাই ভয় লাগে। সন্ধ্যা গড়িয়ে আসলো পিঁপড়ে মামা। আমাকে একটা মাত্র উপকার করতে পারবে পিঁপড়ে মামা? আরে দাদু ভাই কোথায় গেল? দাদু ভাইকে তো আর দেখতে পারি না। ও মা, আমি তো তেমন ভাবে এই জায়গাটা চিনি না। আমি কোথায় যাব আর কেমন করে আমি ঘরে ফিরে যাব? আমি তো তেমন ভাবে রাস্তাঘাট চিনা নেই। কি যে করি? দাদু ভাই কোথায় যে গেল? দেখি সামনে এগোতে থাক কোনো রাস্তা পাওয়া যায় কিনা। ও মা, এটা আবার কিসের গাছ? আরে এই গাছের উপর তো অনেকগুলো খাবার রয়েছে। ও বাবা, ভালোই হবে। মিষ্টি খেতে আমার আবার অনেকটাই পছন্দ। ভালোই হয়েছে, আশেপাশে তেমনটা কাউকে দেখা যায় না। এই মিষ্টির গাছ থেকে মিষ্টি পেরে আমি একা একা সব খেয়ে নিব। যাই তাড়াতাড়ি মিষ্টি গুলো পেরে খাই। কিন্তু কি যে করি, আমি তো কোনো হাত পাচ্ছি না। আমি হতো কেমন করে মিষ্টি গুলো নামাই? কি যে করি, কি বিপদে পড়ে গেলাম। আরে বুঝলাম না, আশেপাশে তো অনেকগুলো গাছ রয়েছে, এই গাছে তো কোনো মিষ্টি খাবার নেই, কিন্তু এই গাছে কেন মিষ্টি খাবার আছে বুঝতেছি না। মনে হয় এটা একটি জাদুর গাছ, তাই জন্যই তো বোঝা যায় জাদুর গাছে তো মিষ্টি খাবার থাকে, তা অন্য কোনো গাছে নেই। যাই ভালোই হলো, জাদুর গাছে মাঝে মাঝে আসবো আর মিষ্টির খাবার গুলো নিয়ে যাব পেরে। যাই, গাছের সন্ধান কাউকে বলবো না, চুপটি করে একা একাই খাবো। আরে এই পিঁপড়েটা আবার কি করে? হ্যাঁ, এই যে পিঁপড়ে, তুমি একা একা কি করছো? আমি অনেকক্ষণ থেকে দেখছি তোমাকে দূর থেকে। তুমি মিষ্টি খাবার পাড়ার জন্য অনেকটাই চেষ্টা করছো, কিন্তু তুমি তো পারছো না। ঠিক আছে পিঁপড়ে, আমি তোমাকে মিষ্টি খাবার পেরে দিই, তুমি মজা করে খেও। আরে বুঝলাম না, এই মানব পিচ্ছিটা কোথায় থেকে আসলো এই জায়গায়? একে বুঝে গেল নাকি এখানে জাদুর মিষ্টি গাছ রয়েছে? কি করা যায়, তার হাত থেকে মিষ্টি গুলো কেমন করে রক্ষা করা যায়? তা না হলে তো সে মিষ্টি গুলো সব পেরে নিয়ে চলে যাবে। কি করি? এই যে পিচ্ছি মানব, তোমার সাহস দেখে আমি অনেকটাই অবাক হই। এখানে তো মানব জাতিরা আজ ভয় করে, তুমি এখানে কেন এসেছো? এই যে পিঁপড়ে, তুমি আমাকে ভুল বুঝো। আমি এই জায়গায় নতুন। আমি আমার দাদু ভাইয়ের সঙ্গে এসেছিলাম, কিন্তু দাদু ভাই কোথায় যে চলে গেল আর তাকে খুঁজে পাচ্ছি না। তাই এদিকে আস্তে আস্তে চলে আর তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তোমাকে দেখি মিষ্টি পাড়ার জন্য লাফালাফি কর, তাই আমি তোমাকে এই কথাগুলো বললাম। তোমার বুঝি মিষ্টি খাওয়ার অনেক ইচ্ছে পছন্দ, তাই না পিঁপড়ে মামা? আরে আমি তো ভেবেছিলাম এই পিচি মানবটাকে ভুল বুঝেছিলাম, মনে করেছিলাম হে আমার জাদুর গাছ থেকে মিষ্টিগুলো চুপটি করে নিয়ে যাবে, তাই জন্যই এখানে এসেছে। তাকে তো মনে হয় সে অনেকটাই ভালো, মনে হয় সে অনেকটাই বিপদে পড়েছে। যাই, তাকে কিছু হেল্প করতে পারি কিনা। হে যে পিচ্ছি মানব, তুমি তো এর আগে কখনো এখানে আসোনি, হঠাৎ তুমি এখানে কারণটা কি বলবে আমায়? আমি কি তোমাকে কোন কাজে হেল্প করতে পারি? এই যে পিঁপড়ে মামা, আমাকে তুমি সাহায্য করতে পারো? আমি তো এখানকার তেমন কিছু চিনি না, তুমি তো অনেক কিছুই চিনো। আমাকে তুমি রাস্তা দেখিয়ে দিবে কেমন করে যেতে পারি এই বন জঙ্গল থেকে? আমাকে অনেকটাই ভয় লাগে। সন্ধ্যা গড়িয়ে আসলো পিঁপড়ে মামা। আমাকে
একটা মাত্র উপকার করতে পারবে পিঁপড়ে মামা? আরে পিচ্চি মানব, তুমি এই নিয়ে আর ভেবো না। চলো, তুমি আমার পিছু পিছু চলো, তোমাকে আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি। এই বন জঙ্গলে পুরোটাই রাস্তা আমার জানা। তুমি মনে হয় বড্ড ক্লান্ত হয়ে গিয়েছো। আমাকে তুমি দেখে ভয় পেও না পিচ্চি মানব। আহা পিঁপড়ে মামা, চলো আমি তোমার পিছু পিছু যাই। ভাগ্যে ভালো একটি পিঁপড়ে মামা পেয়েছিলাম, তা না হলে এই পুরো জঙ্গলে থাকতে হতো পুরো রাতে। কি যে হতো আমার। অ্যানিমেশন